আজ আমাদের গন্তব্যস্থল এলিফ্যান্ট কেভস। তো এলিফ্যান্ট কেভসে যাওয়ার জন্য আমরা এখন চলে এসেছি সিএসটি থেকে গাড়ি করে আমরা চলে যাব গেট অফ ইন্ডিয়া। তো গেট অফ ইন্ডিয়ায় যাওয়ার পর আবার আমাদেরকে লঞ্চের টিকিট কাটতে হবে। তো ওখানে লঞ্চের টিকিটে পার হেড এক একজনের পড়বে 290 টাকার মতো। সোমবার এলিফ্যান্ট কেভস বন্ধ থাকে, তো সোমবার কেউ এলিফ্যান্ট কেভসে যাওয়ার জন্য বেরোবেন না। দেখতেই পাচ্ছ আমরা লঞ্চে উঠে পড়েছি। তো সামনে একটা বড় জাহাজ যাচ্ছে, খুব সুন্দর। দাঁড়িয়ে আছি এখন টয় ট্রেনের জন্য। টয় ট্রেনে এসেই গেছে, এই টয় ট্রেনটাতেই আমরা যাব। দেখতে পাচ্ছ টয় ট্রেনটা আসছে, আমি সামনের দিকে চলে যাচ্ছি কারণ সামনের দিক থেকে আমরা উঠবো বলে। তো টয় ট্রেনটা দেখতে পাচ্ছি পুরো ভর্তি লোকজন। এই টয় ট্রেনটাই আবার ব্যাকে যাবে। টয় ট্রেনটা এলিফ্যান্ট ক্যাম্পে নামিয়ে দেবে কে। তো এখান থেকে এলিফ্যান্ট ক্যাম্প ওই পাহাড়ের কাছটাতেই দেখাই যাচ্ছে, বেশিক্ষণের নয়। এই তো আমরা উঠে পড়েছি টয় ট্রেনে। টয় ট্রেনে করে যাচ্ছি, দেখো কত সুন্দর। আমরা সমুদ্রের উপর দিয়ে একটা ছোট ব্রিজ করা আছে, ব্রিজের ওপর দিয়ে টয় ট্রেনটা যাচ্ছে। টয় ট্রেন থেকে নেবে আমরা উঠছি পাহাড়ের উপরে। পাহাড়ের ধাপে ধাপে সুন্দর করে দোকান করে সব বসে আছে। এখান থেকে তোমরা চাইলে সব জিনিসপত্র কিনতে পারো। আমরা আসার সময় শপিং করব। সব কটা জিনিসই খুব সুন্দর দেখতে, প্রত্যেকটা জিনিস কিনতে ইচ্ছা করবে, এত সুন্দর, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো জিনিসপত্র। খুব সুন্দর লাগছে জিনিসপত্রগুলি। আমাদের তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই মনে হবে কিনে নিয়ে বাড়ি চলে যায়। ছোট বাচ্চাদের থেকে ঘর সাজানোর জিনিস থেকে প্রত্যেকটা জিনিস এখানে পাবে। আর প্রত্যেকটা জিনিসের দামও খুব সামান্য, খুব বেশি দাম নিচ্ছে না এরা। খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে আছে। তো আমরা উঠে পড়ছি উপরের দিকে, যত উপরের দিকে যাচ্ছি তো এসে গেছি আমরা 1 নম্বর কেভসে। 1 নম্বর কেভসের বাইরের দিকটা দেখো কত সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে, পরিবেশটা খুব সুন্দর। এবার আমরা ঢুকে পড়বো কেভসের মধ্যে। তো কেভসের মধ্যে দেখো কত সুন্দর, পাহাড় কেটে কেটে সব বানিয়েছে, খুব সুন্দর লাগছে। এটা কিন্তু বাইরের কোনো পাহাড় না, এই পাথর না, বাইরে থেকে কোনো কিছু পাথর এনে বানানো নয়, এটা পাহাড় কেটেই সুন্দর করে মূর্তি বানিয়েছে। আমরা এবার চলে যাচ্ছি 2 নম্বর কেভসের দিকে। 2 নম্বর কেভসের ভিতর থেকে লোকজন বেরিয়ে আসছে। এরপর আমরা চলে যাব ওইদিকে, আরেকটা কেভস আছে। তো কেভসটার দিকে যাওয়ার জন্য আমি সামনের দিকে আগাচ্ছি। এখানটা ভীষণ রোদ্দুর, কিন্তু খুব একটা গরম হচ্ছে না কারণ চারিদিকটা সমুদ্র দিয়ে ঘেরা। খুব সুন্দর লাগছে জায়গাটা, খুবই সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ্দুর আছে, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে পরিবেশটা, খুব সুন্দর। খুব বসতে ইচ্ছা করছে, এখানে অনেকেই সব বসে আছে, কিন্তু টাইম হয়ে যাবে, লঞ্চের টাইম 5:30। তো 5:30টায় লাস্ট টাইম আছে। তো আমাদের 5:30টার মধ্যে আবার গিয়ে ওখানে পৌঁছাতে হবে। তাই জন্য আমরা আর বসছি না, আমরা পুরো জিনিসটা দেখে নিচ্ছি। যেখানে যা আছে প্রত্যেকটা জিনিস দেখার ইচ্ছা আমার, ঘুরতে এসেছি, সব কিছু দেখে নেওয়ার ইচ্ছা আমার, সব কিছু। খুব সুন্দর জায়গা। তো আমরা এবার উঠে পড়ছি উপরের দিকে টপ পয়েন্টে যাওয়ার জন্য। টপ পয়েন্টে আছে একটা কামানটি দেখার জন্যই সবাই যাচ্ছে। টপ পয়েন্টে উঠলে পুরো উপরে ভিউটা দেখতে পাবে, চারিদিকে সমুদ্র, চারপাশটা খুব সুন্দর লাগছে। তো পাহাড়ের উপরটায় উঠে আমরা এই কামানের কাছে চলে এসেছি। তো কাকুটা আমাকে বলছিল একটা ছবি তুলে দেওয়ার জন্য, আমি ছবি তুলে ফোনটা দিয়ে আসতেই গিয়ে